বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে 7 বছর করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে এই বিধান রেখে পাশ হয়েছে খসড়া। ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে বাণিজ্য বেড়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এ সংক্রান্ত আইনের সংশোধনী নীতিগত অনুমোদন হয় গত 17 মার্চ। এরপরও নারী অধিকারের সাথে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সাথে মতবিনিময় করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেসব আলোচনার পর পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংশোধিত আইনে বলাৎকারের সংজ্ঞাসহ বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণকে সম্মতি ব্যতি রেখে ধর্ষণ থেকে পৃথক করা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এইরকমভাবে আলাদাভাবে হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে দেশটির সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। তো সে বিষয়ে এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।